বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের আগুন নিয়ন্ত্রণে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির বিজয় ৭১ হলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলে যমুনা ভবনের পেছনে এক্সটেনশনে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগা সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর জানাব ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ এবং এই সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচনী প্রচারণায় কোনো খেলোয়াড়কেই ব্যবহার করা যাবে না বলছে এনএসসি। জাতীয় নির্বাচনের আগে খেলোয়াড়দের নিয়ে সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে প্রচারের রীতি বাংলাদেশে নতুন নয়। অনেক খেলোয়াড় নিজ থেকেও নানা উদ্দেশ্যে ছুটে যান। এবার অবশ্য এই দৃশ্য দেখা যাবে না। খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি। জানাবো বিভক্তির কারণে সাংবাদিকরা রাজনৈতিকদের পকেটে ঢুকে পড়েন বললেন মির্জা ফখরুল। সাংবাদিকদের সমাজে বিভক্ত তৈরি হয়, তাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাব বলয়ে ঠেলে দেয়। এতে গণমাধ্যমের স্বাধীনতাভাবে কাজ করতে পারে না এবং সংকট আরও গভীর হয়। আজ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন। আজ প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়ালি সভায় তিনি যুক্ত হন। সেখানে জাইমাকে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনা দিতে দেখা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের আগুন নিয়ন্ত্রণে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বিজয় ৭১ হলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের যমুনা ভবনের পেছনে এক্সটেনশনে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগা সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক এসব তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত আগুনের ঘটনা এর আগে কখনোই ঘটেনি। এই ধরনের আগুন লাগার ফলে সেখানে শিক্ষার্থীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে, আমরা এর আগে কখনো এমন আগুন দেখিনি। এই ধরনের
আগুন দেখে আমরা হতচকিত হয়ে পড়েছি। এই ধরনের আগুন এর আগে বাংলাদেশে আসলে বিশ্ববিদ্যালয়ে কখনো দেখা যায়নি। তাই এই ধরনের বিষয়গুলো সামনে আসাতেই শিক্ষার্থীরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা সেখানে ছুটোছুটি করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে কে এসব বিষয় নিশ্চিত হয়ে গেছে, সেখানে তারা নানা রকম কথাবার্তা বলছেন এবং তারা বলছেন এই আগুন কোনো ধরনের নাশকতা হতে পারে, তবে এ ব্যাপারে সরকার অবশ্যই তদন্ত করবে। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি এবং সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিভিন্ন দিক আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এর আগে শুক্রবার ২১শে নভেম্বর ও শনিবার ২২শে নভেম্বর ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় ৪ দফা ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। সেটি ঢাকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। শুক্রবার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা ছেলেসহ ৫ জন এবং ঢাকায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জে মারা গেছে এক শিশু। একই সঙ্গে সব জেলায় আহত হয়েছে ৫ শতাধিক মানুষ। এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই ধরনের ভূমিকম্পের ঘটনার সঙ্গে দেশের মানুষ কোনোভাবেই পরিচিত নয়। নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহার করা যাবে না, বলছে এনএসসি। জাতীয় নির্বাচনের আগে খেলোয়াড়দের নিয়ে সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে প্রচারণার রীতি বাংলাদেশে নতুন কিছু নয়। অনেক খেলোয়াড় নিজ থেকে নানা উদ্দেশ্য নিয়ে ছুটিতে যান। এবার অবশ্যই দৃশ্য আর দেখা যাবে না। খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সোমবার ২৪শে নভেম্বর উপসচিব আমিনুল এহসানের স্বাক্ষর করা এক বিবৃতিতে ক্রীড়া পরিষদ জানিয়েছে, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যবহার করা যাবে না। খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে। সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে ব্যক্তিগতভাবে প্রচেষ্টা থাকতে হবে এবং এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, উপরোক্ত নির্দেশনাসমূহের যে কোনো ব্যত্যয় দেশের চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে, যা একেবারেই অনভিপ্রেত। তাই দেশের সার্বিক কল্যাণে নির্দেশনামূলক যথাযথভাবে পরিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো এবং এই ব্যাপারটি খুবই গুরুত্বের সঙ্গে করতে হবে। বিভক্তির কারণে সাংবাদিকরা পকেটে ঢুকে পড়েন বললেন মির্জা ফখরুল। সাংবাদিক সমাজে বিভক্ত তৈরি হয় তাদেরকে অনেকেই রাজনৈতিক ব্যক্তির প্রভাব বলায় ঠেলে দেয়। এতে গণমাধ্যমের স্বাধীনতা কাজ করতে পারে না এবং সংকট আরও গভীর হয়। সোমবার ২৪শে নভেম্বর দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা দেশটাকে যেভাবে আরও এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছি, কিন্তু আমরা অনেক কিছু আসলে করতে পারি না। তাই এ ব্যাপারটিতে আমরা অত্যন্ত খারাপ অবস্থানে রয়েছি, যাতে করে আমরা দেশের মধ্যে নানা রকম সমস্যার মধ্যে পড়েও আমরা দেশ থেকে সবকিছু দূর করার চেষ্টা করছি। সমস্ত সমস্যাগুলো আমরা একীভূত করে তারপর সবকিছু আমরা ঠিকঠাক করার জন্য চেষ্টা করছি এবং এই ধরনের কর্মকাণ্ড যেন দেশের অভ্যন্তরে না ঘটে সেটা আমাদের দেখতে হবে। এই ধরনের কর্মকাণ্ড করার পরই দেশের অভ্যন্তরে নানা বিষয় নিয়ে প্রশ্ন ওঠে এবং দেশের মধ্যে জরুরি সবকিছু করতে হবে।